নমস্কার, আমার আজকের রেসিপি হচ্ছে ক্রিমি মশালা মাশরুম। এখন উইন্টারে মাশরুম পাওয়া যাচ্ছে, এই সময় এই রেসিপিটা কিন্তু বানিয়ে নিন, খুব সহজ এটা বানানো। এখানে আমি 2 প্যাকেট মাশরুম নিয়ে নিয়েছি। এবার আমি মাশরুমটাকে দুভাগ করে কেটে নেব। তারপর আমি পরিষ্কার করে ধুয়ে এটাকে জল ঝরিয়ে রাখবো। এদিকে কড়াইয়ে সর্ষের তেল একটু বেশি মাত্রাতেই দেব। এরপর জল ঝরানোর যে মাশরুমটা আছে সেটাকে আমি ভেজে নেব। মাশরুম বেশিক্ষণ জলে রাখতে নেই, আর খুব বেশি ধুয়ে জলে রাখলে কিন্তু এটা কালো হয়ে যায়। এবার অল্প একটু নুন দেব। ফ্লেমটাকে হাই রেখে একটু নেড়ে চেড়ে এটাকে ভেজে তুলে নেব। এটা কেউ গেস্ট এলে এই রান্নাটা কিন্তু খুব ভালো লাগবে। এবার দিয়ে দেবো এর মধ্যে 1 চামচের থেকে একটু কম জোয়ান। এরপর দেব 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, আর দেব 6-7 কোয়া রসুন। সবার ভালো লাগবে এই রেসিপিটা, একদম রেস্টুরেন্টের মতন দারুণ স্বাদ। এই রেসিপি আপনারা খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন। এবার একটা টমেটো কেটে দিয়ে দিলাম। এবার নেড়েচেড়ে এটাকে ভেজে নেবো যতক্ষণ না টমেটোটা একটুখানি নরম হয়। তারপর দিয়ে দেবো 2-3টে ছোটো এলাচ আর 3-4টে লবঙ্গ। আমার ভাজা হয়ে গেছে, গ্যাসটাকে অফ করে এটাকে ঠান্ডা করে পিষে নেব। এবার ওই কড়াইয়ে যেই তেলটা ছিল তার মধ্যে দিয়ে দিলাম জিরে আর 1/2 চামচের মতন চিনি, আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটাতে কিন্তু রান্নাটাতে খুব সুন্দর একটা কালার আসবে। এরপর অল্প একটু জল দেব। তারপর দিয়ে দেবো এর মধ্যে কয়েক দানা মেথি। এর গন্ধতে কিন্তু একদম টেস্টটাই আলাদা হয়ে যাবে, আর রান্নার স্বাদই আলাদা হবে। এবার পিষে রাখা মশলাটা দিয়ে দিলাম। দেখুন কালারটা কত সুন্দর আসছে। এবার দেব নুন। আমি আগেও দিয়েছি নুন, ভাজার সময় দিয়ে দিলাম এর মধ্যে হলুদ গুঁড়ো আর ভেজে রাখা মাশরুমটা। দারুণ লাগবে এই রকমভাবে যদি মাশরুম বানানো যায়। খুবই সহজ এই রকম রেসিপি আপনারা আমার চ্যানেলে অনেক পাবেন। এরপর ঢেকে আমি 10 মিনিট রেখে দেব। দেখুন 10 মিনিট পর ফিরে এসেছি, কত সুন্দর একটা কালার এসছে। এই মাশরুমের রেসিপিটা কিন্তু একদমই ইউনিক রেসিপি, আপনারা একবার ট্রাই করবেন। দিয়ে দিলাম এর মধ্যে ফ্রোজেন কড়াইশুঁটি। তবে এখন কড়াইশুঁটি বাজারে পাওয়া যাচ্ছে, আপনারা এই নতুন মটরশুঁটি দিয়েও বানাতে পারেন। এরপর দেবো এর মধ্যে জিরে, শুকনো লঙ্কা গুঁড়ো, আর দেব দুধের যে সরটা থাকে সেই দুধের সর, আমি দুধের সঙ্গে একটু তুলে রেখেছিলাম সেইটা। আপনারা চাইলে ক্রিমও ব্যবহার করতে পারেন, তবে এই মালাই বা দুধের সরের এর স্বাদই আলাদা। এবার ধুয়ে রাখা বাটিটা দিয়ে দিলাম। আর কোনো আমি জল অ্যাড করব না, আর কোনো আপনারা দেখতে পাচ্ছেন আমি এই রকমভাবেই রান্নাটা করছি, আর অল্প একটু ঘি, আর কোনো আমি তেল ব্যবহার করিনি, আমি একইবারে তেল দিয়েছি। এরপর দিয়ে দেবো এর মধ্যে কস্তুরি মেথি। এই ক্রিমি মশালা মাশরুম
আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো এই রেসিপিটা। এবার আমি সার্ভ করে দেবো। এটা পরোঠা পোলাওয়ের সঙ্গে দারুণ লাগবে যদি এইভাবে বানানো যায়। আপনারা দেখেই বুঝতে পারছেন রেসিপিটা কত ভালো হয়েছে। আমার রেসিপিটা দেখার জন্য অনেক ধন্যবাদ। নমস্কার।